আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা দেখছেন আমার সামনে একটি গর্ত করা আছে। একটু গর্ত করে নিয়েছি আমরা। সর্বপ্রথম দেখেন গর্তটা হচ্ছে প্রায় 3 ফিট। 3 ফিটের একটি গর্ত করে নিয়েছি। গর্তটা গভীরতা 3 ফিট, এদিকে 2.5 ফিট, এদিকে 4 ফিট একটি গর্ত করে নেওয়া হয়েছে। আমরা এখানে জৈব সার তৈরি করব। বিভিন্ন ধরনের ঘাস, লতা পাতা সমস্ত কিছু মিশ্রণ দিয়ে আমরা এখানে জৈব সার উৎপাদন করব। দেখেন আমাদের জৈব সার আমরা এইভাবে উৎপাদন করি। রোদের কারণে ঠিকমতো দেখা যাচ্ছে না, যদিও মোবাইলে ক্যামেরা দিয়ে করতেছি। মোবাইলে ক্যামেরা অত সুবিধার না, তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করব আমি। শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম এই গর্তের মধ্যে 6 ইঞ্চি পরিমাণে একটি লেয়ার করে নিব। আমাদের যত ঘাস লতা পাতা আছে, আমাদের বাগানের সমস্ত ঘাস লতা পাতা দিয়ে 6 ইঞ্চি পরিমাণ একটি লেয়ার করে নিব। ওখানে 6 ইঞ্চি পরিমাণ দিয়ে নিলাম একটি লেয়ার। যদি এগুলো কাঁচা সেখানে একটু বেশি দিয়েছি, এগুলো বসে গেলে 6 ইঞ্চি হয়ে যাবে। প্রথমে একটি লেয়ার করে নিয়েছি ঘাস লতা পাতা দিয়ে। এরপর উপরে 1 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে একটি মাটি লেয়ার করে নিব। আমাদের মাটির লেয়ারটি করা শেষ। এরপর আমরা আবার 6 ইঞ্চি পরিমাণ ঘাসের লেয়ার দিব। ঠিক এভাবে আমরা 6 ইঞ্চি পরপর একটি করে মাটির লেয়ার, একটি করে ঘাসের লেয়ার দিয়ে গর্তটা আমরা ভরাট করে দিব। ভিডিও দেখেন, এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছের লতা। আমরা এখানে কিছু বাদ দিইনি, যা পেয়েছি তাই দিয়েছি। ঘাস লতা পাতা দেবেন। এটাই লাস্ট লেয়ার, এর পুরো কোনো লেয়ার হবে না। এরপর শুধু মাটি দিয়ে ঢেকে দিব। তারপর আমরা এটার সাথে ইউরিয়া সার মিক্স করে নিব। ইউরিয়া সার মিক্স করে নিলে আমাদের সারগুলো বনগুলো তাড়াতাড়ি পচা ধরবে, সারগুলো আমার তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এরপর আমরা মাটি দিয়ে সুন্দর করে ঘুরে দিব। এখন বর্ষাকাল, এখানে পানি দিতে হবে না আমাদের। যদি বর্ষাকাল না হতো তাহলে এখানে পানি দেওয়া লাগতো। বর্ষার কারণে আমরা এখানে পানি দিচ্ছি না। আমাদের কাজ এ পর্যায়ে কমপ্লিট শেষ হয়ে গেছে। আমরা এরপর 3 মাস পর আমরা সারগুলো তুলে ফেলবো। 3 মাস পর সারগুলো একেবারে এই মাটির মতো একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। আমাদের 3 মাস পর জৈব সার একেবারে প্রস্তুত হয়ে যাবে। আমরা আশা করি এই গর্ত থেকে আমরা 120 থেকে 150 কেজি সার পাবো। ধন্যবাদ আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।